হয়েছে। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে টপ অর্ডারের এই ভঙ্গুর ব্যাটিং বাদ দিলে মিডল অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটিংটা বেশ স্ট্রং। সাকিব আল হাসান রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, জাকের আলী অনিক রয়েছেন, তাহিদ হৃদয় গুড ফর্মে রয়েছেন, এবং শেষ লেট মিডল অর্ডারে যদি আপনি ধরেন রিশাদ হোসেন, তিনিও কিন্তু ভালো অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারছেন। আর বোলিং কোটায় যে চারজনকে বাংলাদেশের পেস বোলার হিসেবে নিয়েছে সেখানেও কিন্তু খুব একটা নির্বাচকদের সামনে খুব একটা অপশন ছিল না বলেই কিন্তু আপনার যে চারজনকে নেওয়া হয়েছে। মুস্তাফিজ অবভিয়াস চয়েস ছিলেন, শরীফুল ইসলাম ছিলেন, তানজিদ হাসান সাকিব যার কথা বললাম তিনিও কিন্তু ভালো পারফর্ম করেছেন, এই বিপিএলও ভালো পারফর্ম করেছিলেন এবং সামনের সময়ের জন্য হয়তো বাংলাদেশ দলের ভবিষ্যতের কাণ্ডারি হতে পারেন। এইসব চিন্তা করে কিন্তু তাকে এই বিশ্বকাপের দলে রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে এই দল গঠনে আমি তেমন কোনো বড় ধরনের চমক খুঁজে পাইনি। যদি আপনি বলতে বলেন তাহলে আমি কিছুটা অবাক হয়েছি তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন হিসাবে দলে রাখার। তাসকিন আহমেদ হয়তো দলের সঙ্গে এমনিতেও যেতেন, কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে একজন ইনজুরিগ্রস্ত খেলোয়াড় যার কোনো কখন তিনি আপনার ফিটনেস ফিরে পাবেন, কখন তিনি কোন ম্যাচে খেলবেন সেটা জানা নেই সত্ত্বেও তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখাটা আমার কাছে একটু অবাক করেছে এই সিদ্ধান্তটাই শুধুমাত্র। তবে বলে রাখা ভালো যে এই সিদ্ধান্তটা নির্বাচকরা নেননি, এই সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওকে।